আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও আমি হাজির হয়ে গেলাম একটা আচারের রেসিপি নিয়ে। এই আচারটা খুব মজার একটা আচার, কারণ এই আচারটা তৈরি করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা চুলার পাশে দাঁড়িয়ে থেকে জাল দিতে হবে না। চুলার কাছে জ্বালানোর কোনো ঝামেলা নেই। আবার রোদে দেওয়ার ঝামেলা খুব যে একটা আছে তা না, আছে অল্প কিছু আছে। ভাবছেন এরকম কি কোনো আচার হয় যে চুলার কাছে থেকে জাল দিতে হবে না, আবার রোদে দেওয়ারও খুব একটা ঝামেলা নেই? আছে আছে, চলুন তাহলে দেখে নিই কী সেই আচার। আচারটা তৈরি করার জন্য আমার লাগবে রসুন। এভাবে আমি রসুনের খোসা ফেলে দিয়ে এভাবে গোটা গোটা কিছু রসুন রেখেছি এবং কিছু রসুন মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা গোটা করেও নিতে পারেন। আর নিয়েছি কাঁচামরিচ এবং নিয়েছি কিছু বোম্বাই মরিচ এবং কাঁচামরিচ সব কিছু মিলিয়ে এখানে 250 গ্রাম আছে। আর রসুনও আছে 250 গ্রাম। আর আমি কাঁচামরিচের বোটাটাকে ফেলে দিয়েছি, কিন্তু বোম্বাই মরিচের বোটাটাকে ফেলিনি। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি পুরো একটা দিনের রোদে এটাকে শুকিয়ে নিয়েছি। সকাল 8টা থেকে বিকাল পর্যন্ত যতটুকু রোদ পাওয়া যাবে ততটুকু রোদে, পুরোটা রোদেই এটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে, যাতে এতে কোনো রকম পানি না থাকে। কোনো কিছুতেই পানি লেগে থাকা যাবে না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর সব কিছুর পরিমাণ হচ্ছে সমান সমান। আমি এখানে রসুন যতটুকু নিয়েছি, কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ মিলিয়েও ততটুকু নিয়েছি। 250 গ্রাম রসুন এবং 250 গ্রাম মরিচ। আমি ওটাকে একদিকে সরিয়ে রাখছি আর দেখে নিচ্ছি আমার আর কী কী লাগছে এই আচারের জন্য। আমার মেইন যেটা লাগবে সেটা হচ্ছে ভিনেগার, তারপর লাগছে চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি নিয়ে নিয়েছি। আর লাগছে লবণ। লবণের পরিমাণটাও হবে 1 চা চামচ। চিনি এবং লবণের পরিমাণটা একই রকম হবে। এবং নিয়ে নেব তেল। এখানে 2 চা চামচ তেল ব্যবহার করব আমি। আর আচারটা তৈরি করার জন্য লাগবে একটা জার। আমি একটা এরকম জার নিয়ে নিয়েছি আচারটাকে তৈরি করার জন্য। প্রথমে জারটাকে খুব ভালোভাবে ফুটন্ত গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে আমি সারা দিন রোদে শুকিয়ে নিয়েছি। পানি থাকলে পানিটাকে মুছে নেবেন, কোনো রকম পানি থাকা যাবে না। এখন এক এক করে আমি দিয়ে দেব জারের ভিতর যা যা লাগবে আমার সব উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো ভিনিগার। আমার এখানে 1 কাপ ভিনেগার লাগবে। আমি প্রথমে 1/2 কাপ ভিনেগার দিচ্ছি। 1/2 কাপ ভিনেগার দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর ভিতর এক এক করে রসুন এবং কাঁচামরিচগুলো। প্রথমে আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি। হাতটা দিয়ে দেওয়ার আগে হাতটাকে অবশ্যই শুকনো করে নেবেন, হাতেও যেন কোনো রকম পানি না থাকে। আচারের মেইন শত্রু কিন্তু পানি, তাই পানি থাকলে কিন্তু আচারটা ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি সবগুলো রসুন দিয়ে নিলাম এবং দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলোও। আমার আজকের ভিডিওটা আমি পুরোটাই আমার বারান্দাতে একেবারে সানলাইটে বসে করেছি, তাই কিছুটা আবছা কিছুটা রোদ এরকম আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আমি এখানে কোনো রকম লাইট ব্যবহার করিনি আজকে। এই তো সব কাঁচামরিচ এবং রসুন সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এর ভিতর আমি দিয়ে দেব আরও 1/2 কাপের মতো ভিনেগার। আমি প্রথমে 1/2 কাপ ভিনেগার দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে নিলাম। কাঁচামরিচ, বোম্বাই মরিচ এবং রসুন এবং বাকি 1/2 কাপ ভিনেগার আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু হাত ব্যবহার করা যাবে না। একটা শুকনো চামচ দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব কিছু ভিনেগারের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে একটু চেপে চেপে দেবেন, যাতে মরিচগুলো ভিনেগারের সঙ্গে ডুবে যায়। এখন দিয়ে নেব এর ভিতরে লবণ। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি।
লবণটা আমি এখানে 1 চা চামচ দিচ্ছি। আপনারা কেউ যদি এর থেকে বেশি কম খেতে চান একটু দিতে পারেন, কিন্তু এর থেকে বেশি আর প্রয়োজন হয় না। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই আচারটাতে আমাদের ভিনেগার, লবণ, চিনি সব কিছুই ব্যবহার করা হয়েছে, আর এগুলাই প্রিজারভেটিভের কাজ করবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে লবণ, চিনি, সরিষার তেল আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচটা দিয়ে। আর তেলটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, এটাতে কোনো সমস্যা হবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমাদেরকে রোদে শুকাতে হবে টানা 5 দিন। আর যেহেতু লবণ, চিনি এবং ভিনেগার আছে, এইটাই প্রিজারভেটিভের কাজ করবে, সারা বছর আমাদের আচারটাকে ভালো লাগবে। এই 3টা জিনিসই প্রিজারভেটিভের কাজ করে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি কেমন দেখাচ্ছে আচারটাকে। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুব সহজ আচার, এবং এই আচারটা খুব বেশি পরিমাণে তৈরি করার প্রয়োজন পড়ে না, কারণ এটা যখন প্রয়োজন হয় তখনই করে নেওয়া যায়। আমি দেখাচ্ছি, আমি আর নিচের থেকে একেবারে রসুন থেকে কাঁচামরিচ পর্যন্ত ভিনেগার এবং রসুনটা দেখেন একেবারে ডুবে আছে। আপনাকে অবশ্যই ভিনেগার দিয়ে এই জিনিসগুলোকে ডুবিয়ে রাখতে হবে। এগুলো যদি ভিনেগারের নিচে উপরে উঠে যায় এবং ভিনেগারটা কম হয়ে যায়, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস পড়ে যাবে। এই যে দেখছেন আমার একটু খালি আছে, এতটুকু পরিমাণে খালি আছে। এই খালিটুকু যখন আচারটা শুকানোর পরে কিছুটা চুপসে যাবে, তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন এটুকুও একেবারে পূর্ণ করে দিতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, সহজ একটা হিসাব বলে দিই আচারের। সেটা হচ্ছে আপনারা যতটুকু ভিনেগার নেবেন ততটুকু পরিমাণেই রসুন বা মরিচ ততটুকু পরিমাণে নেবেন। আপনারা চাইলে এটা শুধু রসুন দিয়েও করতে পারেন, কেউ চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। অর্থাৎ আপনার ভিনেগারের নিচে আপনি যেটা দিয়েই আচারটা করেন না কেন, সেটা যেন ভিনেগারের নিচে ডুবানো থাকে, আপনাকে সেটা ইনশিওর করতে হবে, তাহলেই আপনার আচারটা ভালো থাকবে। আর বরাবরের মতো আমার আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এই আচারটাকে আমরা বিশেষ করে যখন আমরা আচারি গোস্ত রান্না করি, তখন এই আচারটা ব্যবহার করলে খুব ভালো হয় গোস্তটা। বিশেষ করে এই আচারটা ওই জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা অনেক সুপার শপে দেখতে পাবো এ ধরনের আচার কিনতে পাওয়া যায়। আচারটা তৈরি করার পর রেডি হতে মিনিমাম 5 দিন সময় লাগবে। আপনি তৈরি করার পর 5 দিন টানা রোদে রাখতে হবে, আর একেবারে পুরোপুরি তৈরি হতে এটা সময় লাগবে 1 মাস। টানা 1 মাস এটাকে রোদে রাখতে হবে। আর কারো যদি রোদে দেওয়ার সমস্যা থাকে তাহলে এটাকে 1 দিন বা 2 দিন রোদে দেওয়ার পর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর এই তো দেখলেন তো কীভাবে কত সহজে তৈরি হয়ে গেল আমার রসুন এবং কাঁচামরিচের আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।